করছে আব্বা ক্যাঙ্কা। হ্যাঁ কথা কর। এই বাপের যারা বড় বেটা এরা বুনক ভেউ দিবেরই চায় না। হ্যাঁ কথা কর না কা। এই সবার দিনে তাও বুনক দাওয়াত দেয় না, কারণ বুন আসলে মেয়ের কথা কবি সেদিন অকবার। বুনক সম্পত্তি না দিয়া, বিটিক সম্পত্তি না দিয়া তুই 12 বার চুমা দেয়া লাভ হবে না, পাথর গিলা খেলেও লাভ হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কাতা, যে কয়দিন বাইচে আছে কি গরম, চিনা কথা কলার ধোকা চিনা কথা, মরে গেলে পিঁপড়া মুখের মধ্যে ঢুকতি কথা কর। সারা দেবন নামাজ নাই কালাম নাই, কব্বরের মধ্যে শুয়ে দিচ্ছে, হুজুর করছে এই দেখো তো মুখ খুলে দেখো তো কেবলার দিকে মুখ আছে নাকি, তোর মুখ কাপুন খুলে দেখিছে না কেবলার দিকে আছে। আবার কোনো কোনো গ্রামে চালাক লোক আছে, মানুষ যখন মরবে লাগে ওই দৌড় মারে ওই বাড়ি, যা দেখে যাই মরিচ্ছে তাই কিংবা উপর মুখ তাকে আছে। তখন এই চালাক মানুষটা করে কি আর কাম হলো যে যাহা আজরাইল জান নিয়ে চলে যায়, তখন এই কাল্লা এইভাবে ঘুরে পশ্চিম ঘুরে দিয়ে বালুর দিয়ে ফেঁসে ধরে থাকে। এই 5-7 মিনিটে যখন শক্ত হয়ে যায় তখন গাড়ির মানুষ সব খবর পায় চলে আসে, আচ্ছা আরে কি ভাগ্যবান লোক রে, কেবলার দিঘা মরছে। কেন ওই কেবলার দিঘা মরছে, ওই আসলে উপর দিঘা, এই চালাক লোকটা কাল্লা ঘুরে দিয়ে ঠাইছে ধরে আসছিল। এখন যা বুঝতে পারছে এগুলা, এই ঘাসিরা যদি 2 গ্রুপ মারামারি হয়, এক গ্রুপের 2 ভাই আর এক গ্রুপের 4 ভাই, মানে 4 ভাইয়ের একজন দৌড়ে আসে 2 ভাইয়ের একজন আর মাথার বাড়ি মারছে, মরে গেছে। এই 4 ভাই জেলে ছুটে গেছে। 15 দিন তো এই বাড়ির ভাত কোনো জেলখানা ঢুকলে 15 দিন থাকে, শেষ পর্যন্ত 15 দিন হলে গিয়ে বাড়ির ভাত পড়ে যায়। তার 15 দিন পর ওই বড় ওই 4 গ্রুপের ভাইরা করছে, ভাই তুই মারলু রে, মাথার বাড়ি নামে তো পাওয়াত মারলু হনি, তা আমাকে জেলও তোটা লাগলো হিন্দে। তুই একসঙ্গে বুঝতে পারিস তুই যে মারামারি করছিল মার বাড়ি, এই কথা কর না কা। ছাত্ররা নামিতে মিছিল কি করছে, আব্বা ক্যাঙ্কা দেখি তুই বাড়ি করে দিচ্ছ আর ওই টিলের কিনে পালসার গাড়িতে মাস্তানি দিচ্ছ, তোর কব্বরের কাছে যাবি বরে ভলন দিবি, জোরে ভলন দিব। আর যে মিয়া তোমার জন্য চোখের পানি ছেড়ে দেয় 6 বার করে ফোন করে কয় মা আব্বা কেনা রুটি বানিয়ে দে, সেই বিটি ফাঁকি দিয়ে মোটটা হয়ে ব্যাটাক দিচ্ছেন, বাটা ফাটাবি। এই কথা কোন টাকা 50 বছর বয়স হয়ে গেছে বিয়ে করে, বিটি কত স্বামী এ লেরে স্বল্প লেখাপড়া করছে না, ওই নয়নজলি বেশি রে, এখন ভালোই দাম হতে বেশি করছে না, বাপ বাচ্চা যতদিন আছে কালি ভরা মনে হাত। এই কথা কি 25 বছর পর এই মাঝিরার নয়নজলি 3 লাখ টাকা শতক লেগেছে, 3 লাখ টাকা শতক। তার 8.5 শতকের দাম কত হচ্ছে, 25.5 লাখ। এখন বড় বেটা আছে আব্বাক ডাক দিছে, দেখো আব্বা এগুলো তোমার কাম কি কাম, চক পাতার মধ্যে জমি দিলে তাও 3 লাখ টাকা বিঘা, 5 বিঘার দাম হলো 15 লাখ, আর এটি 8.5 শতক ওই 25.5 লাখ টাকা পাচ্ছে। ঘেউ দেয় ভালো হয়েছিল আব্বা, এটা তো আমরা 4 ভাই দোকান করে খানো হনি। তখন বাপে কোথায় বদমাস, তুই তো এই বুদ্ধি দিয়েছিল। হ্যাঁ কথা কর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই বাপের যারা বড় বেটা এরা বুনক ভেউ দিবেরই চায় না। হ্যাঁ কথা কর না কা। এই সবার দিনে তাও বুনক দাওয়াত দেয় না, কারণ বুন আসলে মেয়ের কথা কবি সেদিন অকবার। বুনক সম্পত্তি না দিয়া, বিটিক সম্পত্তি না দিয়া তুই 12 বার চুমা দেয়া লাভ হবে না, পাথর গিলা খেলেও লাভ হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, বাদ দেয়, কাট দেয়, আল্লাহ তাক বান্দার তালিকার থেকে নাম কেটে দেয়। ধরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কবরে গেলে এগুলোর হিসাব হবে। বান্দা তুমি কি কি অন্যায় করে এসেছো, সবচেয়ে বড় জুলুম হলো বান্দার হক নষ্ট করা। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে
ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কথা ঠিক কিনা? মলি শেষ, বিল্ডিং বাড়িঘর শেষ, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই কথা কোনটা ঠিক কর না গা? যে কয়দিন বাঁচে আছে কি গরম, এ চিনে কথা গো, কলার ভোগা চিনে কথা, মরে গেলে পিঁপড়া মুখের মধ্যে ঢুকবি। কথা কর, সারা দেবন নামাজ নাই কালাম নাই, কব্বরের মধ্যে শুয়ে দিচ্ছে, হুজুর করছে এই দেখো তো মুখ খুলে, দেখো তো কেবলার দিকে মুখ আছে নাকি, তোর মুখ কাপুন খুলে দেখিছে না, কেবলার দিকে আছে। আবার কোনো কোনো গ্রামে চালাক লোক আছে, মানুষ যখন মরবেন লাগে ওই দৌড় মারে ওই বাড়ি, যা দেখে যাই মরিচ্ছে তাই কিংবা উপর মুখ তাকে আছে। তখন এই চালাক মানুষটা করে কি, আর কাম হলো যে যাহা আজরাইল জান নিয়ে চলে যায়, তখন এই কাল্লা এইভাবে ঘুরে পশ্চিম ঘুরে দিয়ে বালুর দিয়ে ফেঁসে ধরে থাকে। এই 5-7 মিনিটে যখন শক্ত হয়ে যায়, তখন তার মানুষ সব খবর পায় চলে আসে, আচ্ছা আরে কি ভাগ্যবান লোক রে, কেবলার দিঘা মরছে। কেন ওই কেবলার দিঘা মরছে, ওই আসলে উপর দিঘা, এই চালাক লোকটা কাল্লা ঘুরে দিয়ে ঠাইতে ধরে আসছিল। সারা জীবন নামাজ নাই, ওই কবরের মধ্যে শুয়ে দিচ্ছে কাজ করে পশ্চিম দিক করে। আরে পশ্চিম দিক করে তুই কাজ করে তুই শুয়ে তুর, সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই দিলে ঢালাই উগরে পুক দিক হবি। আল্লাহ রসুল বলছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। দলের থেকে বহিষ্কার। বাংলাদেশে কত নামাজে বেশি না বেনামাজে বেশি? তাই সরকার যদি নামাজ কায়েম করলো হয়নি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, বেতের সহ 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজুত খাটা লাগবে। সরকার যদি 5টা গ্যারান্টি দিলেনি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর উনি খালি জুম্মাতি পড়ে থাকলো। বাকি পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া প্রত্যেকটা রাষ্ট্রে মানুষ জন্মের পর থেকে খাওয়া, পড়া, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি দেয়। আর আমাকে দেখো এইগুলার গ্যারান্টি নাই। কয় গরিব মানুষ এতগুলো টাকা কোনতে জড়ো করছিল, খাবারও তো পারল না, পলকের মোট টাকা সরকার বাজেয়াপ্ত করছে। না বাপরে, ওষুধের কোম্পানি সালমান এ প্রমাণ রে দাড়ি কামে পলে যাচ্ছে। করছে আপনি দাড়ি কামাচ্ছেন কে? করছে জীবন বাঁচান ফরজ। তুই দাড়ি কামে জীবন বাঁচান ফরজ? রে এখন জেলখানার মধ্যে কি করছে ওরা? আইনমন্ত্রী ওই সালমান কছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, এই দেশে যদি গণতন্ত্র ঠিক তুলে হয়নি, মানুষ ভোট দেবার পারলে হয়নি, আমাকে সরকার বানালো না, ভোট দিল না, তাহলে আমরা বউ চললে তা বাড়ি শুয়ে দেওয়ার পারল হয়নি, তুই ভোট বন্ধ করে দিল কে? ওরাই গুতে গুতে লেগেছে ওটি। হ্যাঁ কথা বল। আইনমন্ত্রী ওই যে ইয়া কছে, পলক কছে হাসানুল হক ইনুক, যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন না, সরকার তোমার তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে, এই সাইদি নিজামী এগুলোর বিরুদ্ধে খালি অনবরত সংসদ পেতাল পারতো, এই দিন তো সরকার ফাঁসি দিল, তুমি এই কাম না করলে এই জেলও থাকা লাগলো হেন না। হ্যাঁ কথা কন না গা? এখন যা বুঝতে পারিচ্ছে এগুলা, এই ঘাসিরা যদি 2 গ্রুপ মারামারি হয়, এক গ্রুপের 2 ভাই আর এক গ্রুপের 4 ভাই, মানে 4 ভাইয়ের একজন দৌড়ে আসে 2 ভাইয়ের একজন আর মাথার বাড়ি মারছে, মরে গেছে, এই 4 ভাই জেলে ছুটে গেছে। 15 দিন তো বাড়ির ভাত কোনো জেলখানা ঢুকলে 15 দিন থাকে, শেষ পর্যন্ত 15 দিন হলে গিয়ে বাড়ির ভাত পড়ে যায়। তার 15 দিন পর ওই বড় ওই 4 গ্রুপের ভাইরা করছে, ভাই তুই মারলু রে, মাথার বাড়ি না আমাদের পাওয়াত মারলু হনি, তা আমাকে জেলও তোটা লাগলো হইলে, তুই একসঙ্গে বুঝতে পারিস তুই যে মারামারি করছিল মার বাড়ি। এই কথা কন না কা? ছাত্ররা নামিতে মিছিল, বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন নামিতে, তোরা করছে কর গুলি,
কর গুলি, সার গুলি কর্ম কত, একটা গুলি করলে 30 জন আসে, করছে সব ফালা, করছে না আমরা ফালাতে পারবো না। ওই দিন এই 5ই আগস্টে যে সেনাবাহিনী পুলিশেরা বলেছে যে না আমরা মারতে পারবো না, মারতে মারতে বাংলাদেশের সব শেষ হয়ে যাবি, আমাদের সন্তান, আমরা তোমাদের কথা মানি না, তুমি যদি বাংলাদেশ থেকে এখনই যদি 45 মিনিটের মধ্যে যদি না পলাও তোমার চামড়াও থাকবে না। কত নেতা এখন মাথা মারিচ্ছে খালি ভোট দিয়ে ক্ষমতার দাম। আমরা মামলা খায় খা মরে গেছি, ভোট আরো 20 বছর পর হোক। এই কথা কোন কারা আমরা মামলা খাতে পলিয়া থাকতে থাকতে সর্ষের ভোর শুয়ে আছি গরুর গড়াত, তারপরে বাড়ি ঘর দেখা পাইনি। 14টা মামলা নিয়ে দেশত ঘুরেছি, হাইকোর্টে 32 লাখ টাকা লেগেছে আমার 14টা মামলার দাবিল দিতে। বহু দেরি আছে ভোট। ডক্টর ইউনূস কমো দেশত মামলা না হলে ঘুরে গেল দরবার। যাই সরকার হয় তখনই মামলা চালু হয়, সরকার হলেই মামলা চালু। অতএব সরকার আমার দরকার নেই, তুই থাক, আমাদের সরষে, আমাদের আলু, আমাদের আনাজ, আমাদের মূলা, আমাদের গায়ের দুধ, আমাদের বইয়ের ভাত, অত ভাবনা যায়। আমরা গেলে সভা কর্ম, আলু লাগামো, আনাজ লাগামো, খামো আর চলমো। কি কথা কন না দূরে কথা কন না আপনি? আপনি এই যে কথা করে বলে গেলাম সরকার হলি মামলা, সরকার হলি মামলা, কারণ ন্যায় বিচার নেই তো। আমিও যদি সরকার হই আমিও মামলা দিয়া আমার ক্ষমতা টিকানোর জন্য ওই গ্রুপ আটকে থাকবি। কথা কন না বরঞ্চ আমাদের উচিত হবে এই দেশে শান্তি কায়েম করা। যত দল আছে বাংলাদেশে রাজনৈতিক, সবাই মিলে আমরা এই দেশে ইসলাম কায়েম করলে সবাই জান্নাতে যাবেন। কথা ঠিক কিনা? ইমানদার আল্লাহর দেওয়া ইসলাম কায়েম করবে, জান্নাতে যাবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, আমি তোমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। আল্লাহ বলছে মুসলমান হয়ে তোমরা বড়, ইসলাম বিজয় না হলে মুসলমান হওয়া যায় না। আমি বক্তা হয় কি করবো? বাংলাদেশে মেলা বক্তা আছে, তারকে বেটারা বেনামাজি। এমনও বক্তা আছে তার বেটা গাঁজা খায়, এমনও ইমাম আছে তার বেটারা নামাজ পড়ে না। এই কথা কোন না? তাহলে এইভাবেই দেশ চললে তাহলে আমরা তাহলে এই কোরআন আছে লাভ কি? কোরআনের একটা আইন কায়েম হলে, নামাজের আইন কায়েম হলে বাংলাদেশে ইমানদাররা নামাজি হয়ে দিবি। আপনার খাদ্য বস্ত্র সরকার দিবি, আপনার টেনশন কিছে? এগুলো যদি দেখে চুরি করবি, হ্যাঁ দেখো চুরি হয় না। এই চুরি কখন বন্ধ হবি? যখন এই 5টা গ্যারান্টি দিবে। এই 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে নাজিল করছেন যে এই 5টা গ্যারান্টি সরকারকে জনগণকে দিতে হবে। সরকারের খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি পাবি। মানুষ খালি তসবি ঠেলবি। যে পুলিশ দিয়া মানুষ পিটান হতে, এখন পুলিশ জুম্মায় জুম্মায় 2 জন করে দেওয়া হবে। ওরা লিবাম না শুয়ে থাকবি, মুয়াজ্জিন আযান দিবি, একজন ঘাসিরের উত্তর মোড়ে যাবি আর একজন যাবি দক্ষিণ মোড়ে, হুইসেল বাজাবি। কেউ আছো নাকি বাড়িতে? কথা কর। তো খাবার সরকার